দৌলতপুর ইউনিয়নে আপনারা অনেকে দেখছেন যে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসতে হবে এবং ডালিমের ডাকে সাড়া দিয়েছেন বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা। আজ ডালিম কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রায় শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। সুস্থ করার জন্য বা সুস্থ করে রাখার জন্য আর ডালিমকে বাঁচানোর জন্য মানবতার ফেরিওয়ালা যারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা কিন্তু আজ উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগে ইতিমধ্যে প্রবাসীরা কিছুটা সহযোগিতা করেছেন। আরো সহযোগিতার প্রয়োজন, আমরা সেটা আশা করছি আপনারা আমাদের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সেই দৃষ্টি থেকে আপনারা ভিডিওটি শেয়ার করছি। আমরা আমাদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাওলানা হুসাইন মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক জনাব কবির আহমদ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমি আমাদের সাথে রয়েছে যাকে ঘিরে আজকের এই আয়োজন, যার সহযোগিতার জন্য তৈরি করা ফান্ড, সেই ডালিম খান আমার সাথে রয়েছে, তাকে মঞ্চে পরিচিত হবার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে রয়েছেন দশপাইকা পশ্চিমহাটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব শামসুল ইসলাম জুনেদ, রয়েছেন দশপাইকা খানবাড়ি জামে মসজিদের ইমাম জনাব হাফিজ নাজমুল ইসলাম সাহেব, রয়েছেন বুরকি হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব আলতাফ হোসেন সাহেব, আমি রয়েছেন চালদন স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বকুল খান সাহেব, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সংগঠক এবং রাজনীতিবিদ জনাব বেলাল খান সাহেব, সোহেল আহমদ শেবুল, জনাব আব্বাস খান, সাব্বির আহমদ, শের আলী, জনাব সুলতান খান, রুমন খান সহ আরো যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত এখানে ডালিম খানের সহযোগিতার জন্য সে আপনারা জানেন যে বিগত 2 থেকে 2.5 বছর যাবত সে কিডনি রোগে ভুগতেছে। আমরা শুরু থেকেই তার সহায়তার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে তাকে সিলেটের যত কিডনি হসপিটাল রয়েছে, বিশেষ করে জাতীয় কিডনি হাসপাতাল যেটা মিরপুরে রয়েছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সিলেটের যত স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন এবং ঢাকার যত স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন সকলের পরামর্শক্রমেই আমরা রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে তার 2টি কিডনি বিকল হয়েছে। পারিবারিকভাবে সে অসচ্ছল থাকবার কারণে তাকে সহযোগিতা করবার জন্য আমরা যথাসাধ্য এলাকার সবাই চেষ্টা করছেন, বিশেষ করে তার আত্মীয় স্বজন যারা দেশ এবং প্রবাসে রয়েছেন, আমেরিকা এবং লন্ডনে যারা রয়েছেন, তারা সকলেই সহযোগিতা করে আসছেন ইতিমধ্যে এবং তার চিকিৎসা ব্যবহার চলছে। কিন্তু আপনারা জানেন যে এই কিডনি রোগ যেটা, সেই কিডনি রোগের চিকিৎসা করাটা হাতির খুরাক জোগাড় করার সমান। তার পক্ষে কেন, আমরা যারা বিত্তশালী রয়েছেন, লক্ষ লক্ষ কালি কালি টাকা যাদের রয়েছে, তাদের বেলায়ও এই চিকিৎসার ব্যবহার সংকুলান করা অনেকটা কঠিন হয় এবং অনেক সময় মানুষ পারেও না সেটা। তো সেদিক দিয়ে একজন হতদরিদ্র মানুষ হিসেবে ডালিম খানের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কিছুদিন পূর্বে আমরা প্রায় 20 দিন পূর্বে আমাদের এলাকার কয়েকজন, আজকে যারা এখানে বেশিরভাগই উপস্থিত রয়েছেন, আমরা আমাদের সবাই বসে একবার পরামর্শক্রমে আমরা সিদ্ধান্ত নিলাম তার জন্য একটা হেল্প ফান্ডের দরকার, তার জন্য একটা ফান্ড রাইজিং দরকার। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জগদীশপুরের জনাব শাহিদুর রহমান সাহেবের পরামর্শক্রমে এবং ওনার সাথে বসে আলোচনা করে আমরা সকলে মিলেই একটা অ্যাকাউন্ট করেছি। সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন ডালিম খান ইমন, জনাব শাহিদুর রহমান এবং আমি শফিক আহমদ। আমাদের 3 জনের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যৌথ হিসাবের মাধ্যমে তার অ্যাকাউন্টটা এখন পরিচালিত হচ্ছে। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রথমেই এই ফান্ডরাইজিং এর ব্যবস্থা করি। প্রথমে খুব কম সংখ্যক আমরা মেম্বার এখানে ছিলাম, কিন্তু পরবর্তীতে আজকে সম্ভবত প্রায় 378 জনের সদস্য আমাদের এটা। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করছি আমরা সকলে মিলেই
যাতে ডালিম খানের সহযোগিতায় আর হাত প্রসারিত করে ডালিম খানের জন্য একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। আমরা যারা লাইভে দেখছেন বা আমরা যারা রয়েছি, আমরা জানি ডাক্তার কামরুল ইসলাম সাহেব সিকেডি হসপিটাল ঢাকায় যিনি শ্যামলীতে বসেন, তিনি খুব কম মূল্যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা করেন এবং কিডনি প্রতিস্থাপন করেন। আমরা চেষ্টা করছি, আমাদের সাথে রয়েছেন, যার কথা না বললেই নয়, আমাদের টেংরা গ্রামের, বিশ্বনাথের টেংরা গ্রামের ডাক্তার আতাউর রহমান সাহেব, উনিও লন্ডনে থেকে যোগাযোগ করতেছেন ডক্টর কামরুল ইসলামের সাথে। আবার মাহমুদুল মজিদ চৌধুরী, যিনি বিশ্বনাথের এক সময়ের পরিচিত মুখ, এবং ডাক্তার মাহমুদুল মজিদ চৌধুরী, ওনার সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা এই কিডনি প্রতিস্থাপন করবার জন্যই মূলত আমাদের আয়োজন চলছে। এখন আমাদের অর্থের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। আমরা আপাতত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যন্ত যারা আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, প্রায় 54 জন, বিশেষ করে আমেরিকা প্রবাসী নিউ জার্সিতে অবস্থানরত জনাব মাসুক আহমদের মাধ্যমেই মূলত, এবং ডাক্তার আতাউর রহমান সহ আরো যারা রয়েছেন, সকলের মাধ্যমে হচ্ছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমেরিকা থেকে যে পরিমাণ কাজ হচ্ছে, সেই পরিমাণ কাজ যদি আমরা ইংল্যান্ডের মাটিতে করতে পারি, লন্ডনে আমাদের এলাকার মানুষজন রয়েছেন, এই বিশ্বনাথের মানুষজন রয়েছেন, এই সিলেটের মানুষজন রয়েছেন, তথা সারা পৃথিবী ব্যাপী একটা মানুষের জন্য বাচুক মানবতা, বাচুক ডালিম, যদি মানবতাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে পৃথিবীর মানুষ আমরা এক পরিবার, যেহেতু আমরা গ্লোবাল ভিলেজ বিশ্বাস করি এবং গ্লোবাল ভিলেজে আমরা এখন বাস করতেছি, সারা পৃথিবী একটা গ্রাম, সুতরাং একই গ্রামের সদস্য হিসাবে আমি তাবৎ পৃথিবীর সকল মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করুন এই ডালিম খানকে বাঁচিয়ে তুলবার জন্য। মাত্র 32, তার এইজ হচ্ছে এখন, ভেরি ইয়াং একটা ছেলে, সে কিন্তু একদম অসহায় অবস্থায় পড়ে গেছে। তো আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যে যেখান থেকেই দেখছি, যে যেভাবেই পারি, আমরা যেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, আমরা যদি সকলে মিলে সামান্যতম সহযোগিতার হাত প্রসারিত করি, এই সময় এটা অট্টালিকায় পরিণত হবে ইনশাল্লাহ। এবং ডালিমের কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা হবে। আপাতত তার ডায়ালাইসিস চলতেছে, পার মান্থ মিনিমাম 30 থেকে 32 হাজার টাকা তার ডায়ালাইসিসের খরচ যোগান দিতে হচ্ছে, যেটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সকলের প্রতি, সকল বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনার জায়গা থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই ভাইকে সহযোগিতা করবেন। একটা মানুষ বাঁচলে এই পৃথিবীতে মানুষ বাঁচবে, আমরা এই সম্প্রীতি বাঁচবে, এই সমাজ বাঁচবে। আমি সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আর কথা বলাচ্ছি না, আমি আজকের শুরুতেই আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি দশপাইকা আনোয়ারুল উলুম কোরআন পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত নিয়ে আসবার জন্য অনুরোধ করছি দশপাইকা খানবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ নাজমুল ইসলাম সাহেবকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا. قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا. صدق الله العظيم. ধন্যবাদ। আমি এ পর্যায়ে সবার শুরুতেই বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা হুসাইন মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অধ্যকার ডালিম খান সাহেবের চিকিৎসা সহায়তার মতবিনিময় সভায় আজকের মুহতারাম সভাপতি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের গর্বিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আরব খান সাহেব, উপস্থিত আছেন দেশের বিদেশের সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইরা,
সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদেশ থেকে যারা ডালিম খান সাহেবের চিকিৎসা সহায়তা এ পর্যন্ত সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করছি। আলোচনা দীর্ঘায়িত করব না আমি, তবে সর্বপ্রথম আমি এই কথাটুকু বলবো, এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যিনি প্রথম কাতারে চিকিৎসা সেবায় সহযোগিতার স্থান রেখে দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে বলবেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম, তুমি তো চিকিৎসা করো নাই। তখন বান্দা বলবে, হে আল্লাহ, কিভাবে আমি আপনাকে চিকিৎসা করবো, আপনি তো ছিলেন বিশ্বের প্রভু, আপনাকে কিভাবে চিকিৎসা করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, তোমার পাশে তোমার বান্দা যখন অসুস্থ ছিল, তখন তো তুমি তার চিকিৎসা করো নাই, সেবা করো নাই, সহযোগিতা করো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আবার যে, তুমি যদি তাকে চিকিৎসা করতা, সহযোগিতা করতা, তার পাশে থাকতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকেও তুমি পাশে পাইতে। এই মুহতারাম হাজিরিন, আমাদের যে উপস্থাপক ভাই, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব এই শফিক আহমদ পিয়ার আহমদ সাহেব বলেছেন এই কথাটা যে, সকলের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এই হাদিস থেকে আমরা বলতে পারি কথাটুকু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে আপনি সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন। না হয় হাসরের ময়দানে আপনি নিঃস্ব হয়েছেন, অসহায় হয়েছেন, গরিব হয়েছেন, এই কথা বলে হাসরের দিন সেবাকারীর থেকে আপনি মাপ পাবেন না। আপনি অবশ্যই হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবে। তা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এলাকাবাসীর প্রতি এবং বিদেশের প্রতি, দেশের প্রতি, বিশেষ করে আমার পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দেশে এবং বিদেশে বিত্তবান আছেন, সকলের প্রতি আবেদন থাকবে এটুকু যে, ডালিম খান একজন যুবক ছেলে, এই বয়সের যুবক ছেলেদের অনেক স্বপ্ন, অনেক কল্পনা, অনেক কিছু থাকে, কিন্তু সেই ডালিম খানের সেই স্বপ্নটা মনে হয় ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে। আমরা হতাশ হই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করে হায়াত দান করবেন, আল্লাহর কাছে চাই আমরা তার হায়াত যেন আল্লাহ পাক বাড়িয়ে দেন। তবে বিদেশিবাসীর প্রতি এবং দেশের বিত্তবানদের প্রতি একটা দাবি থাকবে আমার পক্ষ থেকে, আপনারা সকলে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনার মানবিক সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আর এই সাহায্যের হাতের মাধ্যমে এই ডালিম খান সাহেব একেবারে যেভাবে এখন বসে আছে তার চেয়ে ভালো হবে, সমাজে ভূমিকা রাখবে, এমনকি এর মাধ্যমে দেখবেন সে ভালো হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের জন্য উপকারে আসবে। এইটুকু দাবি থাকবে সকলের প্রতি, এটুকু দাবি ব্যক্ত করেই আমি সব বিদেশিদের প্রতি এবং দেশের বিত্তবানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব হুসাইন মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবার জন্য অনুরোধ করছি দশপাইকিয়া পশ্চিমহাটি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব শামসুল ইসলাম জুনেদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত অধ্যক্ষ, আজকের ডালিম খানের সহায়তা ফান্ডের আজকের মতবিনিময় সভা সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিগণ, সামাজিকবৃন্দ, উলামায়ে কেরামগণ, দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভ দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এখানে বক্তব্যের বিষয় নয়, বক্তব্যের মঞ্চ নয়, আমরা একটা সহায়তার ফান্ডে নিয়ে সহায়তার জন্য একটা আয়োজন করেছি, এখানে বসেছি। আমি ইতিপূর্বে যারা এই আমার প্রিয় ভাই ডালিম খানকে যারা দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছে এবং যারা আগামীতে করবেন, সবার জন্য আমি দোয়া করতেছি। অতীতে দোয়া করে আসছি, এখনো করবো এবং অতীতেও করবো, সামনে তো করবো ইনশাল্লাহ। আমি একটাই আহ্বান করবো যে, আপনারা যারা দেশ বিদেশে যারা যে অবস্থানে আছেন, আপনাদের অবস্থান থেকে 1 টাকা থেকে শুরু করে যদি 1 লক্ষ টাকা করে আপনার দান করেন, ইনশাল্লাহ একদিন আমার এই ডালিম ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। একটা কথা আছে আমাদের দেশের, একটা কথা যে, কোনা কোনা বৃষ্টি বন্যার সৃষ্টি, ছোট ছোট বৃষ্টি হয়, বৃষ্টি থেকে বন্যা হয়। আমরা সবাই যদি এক এক করে এক এক হাত বাড়াই, 100 জনের 100 হাত হবে। তাই আমি সবার প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে আপনারা সহযোগিতার হাত বাড়ান, আমার ডালিম ভাইকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা করেন। এটা সদকা জারিয়া থাকবেন। আল্লাহ যেন আপনাদের এই সদকাকে সাহায্য সহযোগিতা আমি এ পর্যায়ে
আজকে সম্মান চিকিৎসা সহায়তা গ্রুপের পক্ষ থেকে আজকে এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত পৌর এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্যান্য মুরব্বীরাম যারা শুনছেন দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের বলার উদ্দেশ্য প্রাণে প্রাণে বেঁচে উঠুক মানবতার গান, বাঁচুক মানবতা, বাঁচুক ডালিম খান। এই যুবক ডালিম খানের চিকিৎসা সহায়তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। যারা দেখছেন আমাদের অত্র এলাকার ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন, আপনাদের সবার কাছে করজোড়ে আমরা আবেদন নিবেদন করছি, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ডালিম খানের জন্য সহায়তা করুন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ সময় নিচ্ছি না, এখানে আরো গণ্যমান্য মুরব্বিয়ান আছেন বা বিশিষ্টজন আছেন, তাদের কাছ থেকে আমরা আরো বক্তব্য শুনবো। সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আলতাফ হোসেন স্যারকে। আমরা যখন এই ফান্ড গঠনের জন্য আমরা যখন উদ্যোগ নিলাম, মূলত আমি এই ব্যাপারে একটু বলি, এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন। ফান্ড করার জন্য যখন উদ্যোগ নিলাম তখন আমি বলেছিলাম যে আমরা জনাব শাহিদুর রহমান সাহেবের সাথে পরামর্শক্রমে এটার উদ্যোগ নিয়েছিলাম এবং প্রথম যেদিন আমরা গিয়েছিলাম, আমরা এখানে 8-10 জন রয়েছি, আমরা গিয়েছিলাম ওনার কাছে এবং উনি যাওয়ার পর প্রথমে উনি 50,000 টাকা দিয়ে আমাদের মূলত অ্যাকাউন্টের জন্য আমাদের 50,000 টাকা অনুদান ঘোষণা করেন এবং সাথে সাথে উনি চেকও দিয়ে দেন। এটার মাধ্যমে আমাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সূচনা হয়। তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এ পর্যন্ত আমাদেরকে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং ফেসবুক পোস্টের মাধ্যমে, গতকালও দেশে এবং বিদেশ থেকে কয়েকজন আমাকে আশ্বস্ত করেছিল ওনারা দিবেন। তো আমি তাদের নামটা এখন আপাতত যারা এসেছেন তাদের নামটা বলবো। ফিগারটা সঙ্গত কারণেই উল্লেখ করছি না, যে এখানে 500 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ডোনার রয়েছেন। সুতরাং আমি তাদের নামটাই কেবল ঘোষণা করছি। আমাদের ডোনার লিস্টে রয়েছেন জনাব শাহিদুর রহমান, জগদীশপুর, ইউকে রেসিডেন্ট; আমি শফিক আহমদ পিয়ার; মোহাম্মদ দবির হোসেন, চাঁদপুর, ইউকে; ইলিয়াস আহমদ আয়না, সানপুর, ইউকে; এমডি আলমাস আলী, লালটেক, ইউএসএ; জনাব নাজিমুদ্দিন, টেংরা, ইউএসএ; জনাব আব্দুল মোনাফ, ভাইস প্রেসিডেন্ট, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি, ইউএসএ; জনাব শাহানারা বেগম, চাঁদপুর, ইউএসএ; মোহাম্মদ নুরুদ্দিন, দোষপাইকা, ইউকে; মাসুক আহমদ, চাঁদপুর, ইউএসএ; এমডি লুৎফুর রহমান, লিজাদ, রামদানা, ফ্রান্স; মোহাম্মদ রাজ্জাক, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, ইউএসএ; মোহাম্মদ লিমন উদ্দিন, বাদেশ্বর, গোলাপগঞ্জ, ইউএসএ; মৌলানা ফয়সল আহমদ, বাদেশ্বর, গোলাপগঞ্জ, ইউএসএ; নুরুজ্জামান সুহেল, বিয়ানীবাজার, ইউএসএ; হীরা মিয়া, বাড়া দুবাগ, ইউএসএ; দীপ্ত রয়, কমিশনার ইন প্যাটারসন সিটি, সুনামগঞ্জ, ইউএসএ; মিয়াদ আহমদ তালুকদার, বাটিপাড়া, সিংহের ঘাস, ইউকে; শামীম আহমদ, ইউএসএ; আমিনুল ইসলাম, নরসিংপুর, ইউএসএ; ইসলাম খান, দোষপাইকা, ইউএসএ; মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ, এমবিডি, বাংলাদেশ; শাহরিয়ার লিটন, ফরহাদপুর, ইউএসএ; আফজাল চৌধুরী, বিয়ানীবাজার, ইউএসএ; কবির আহমদ, জগদীশপুর, ইউএসএ; অনন্যমস ব্রাদার, ইউএসএ; আব্দুল হান্নান, উলফি মিয়া, ম্যানচেস্টার, ইউকে; টেংরা, ইসলাম খান, টেংরা, বিশ্বনাথ; মোহাম্মদ সাকিব, ইউএসএ; মৌলানা শিহাব আহমদ বুরকি, লামাগাজী, ইউএসএ; মোহাম্মদ সালাউদ্দিন, ইউএসএ; ইশতিয়াক রূপু, সিলেট, মিশিগান, ইউএসএ; আব্দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি, ইউএসএ; নাজমা হোসেন, ওয়াইফ অফ প্যাটারসন সিটি কমিশনার, ইমরান হোসেন, ইউএসএ; সোহেল আলম, ওয়ার্ডিয়ান, মিশিগান, ইউএসএ; ফুসাই আহমদ,
USA, Kamal Ahmed, Friends of Fuzail Bhai, USA, Jason Commissioner of Friends of Patterson Park City, Patterson, USA, Maulana Rashid Jamil, Islamic scholar and writer, Balagonj, USA, Maulana Hamid Rahman Ashraf, Maulana Bazar, Principal Darul of Newark, UK, USA, sister of Nazimuddin, Tera Peterson, USA, Farooq A. Siddiqui, in charge Sonali Exchange Company, Peterson, USA. আরেকজন যিনি মাসুক আহমদ সাহেবের কাছে দিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি এর নাম প্রকাশে অনিচ্ছুক, আমরা এভাবেই রেখেছি। সুহেল আলী, দোষগড়, ইউএসএ। আমাদের বিশ্বনাথের আরেকটা রক্তদান গ্রুপ, স্বাধীন বাংলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথ সিলেটের পক্ষ থেকে একটা ডোনেশন করা হয়েছে। মঞ্জুরুল হাসান মুরাদ, ইউএসএ। মনসুর আহমেদ, বাদেশ্বর, ইউএসএ। মাহমুদুল হাসান, সিলেট, রেন্ট লিভিং বোর্ড কমিশনার, সিটি অফ পেটারসন, ইউএসএ। মোহাম্মদ রহমান, ইউএসএ। মোহাম্মদ ফজলুল হক, দক্ষিণ সুরমা, ইউকে। মোহাম্মদ আবুল বাশার, দোষপাইকা, পর্তুগাল নিবাসী, দোষপাইকা। মোহাম্মদ শহীদুল ইসলাম, উত্তর দৌলতপুর, ইউকে। এবং সর্বশেষ 54 নাম্বার যার নাম রয়েছে, আজকে সকালেই তিনি কনফার্ম করেছেন, মোহাম্মদ হুসাইন আফজল রহিম, চৈতন্যনগর, ইউকে। উনারাই মূলত এ পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন এবং তিনারা আমাদেরকে সহযোগিতা করেছেনও। আমরা এই যে টাকা, এই টাকার অ্যামাউন্ট যেহেতু বড়, আমরা অনুরোধ করব যে যারা দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর যারা আজকে লাইভে দেখছেন, আমাদের এলাকার কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ এ পর্যন্ত অনুদান দিয়েছেন এবং সহযোগিতার হাত প্রসারিত করেছেন। অনেকের সাথেই যোগাযোগ হয়েছে। আমাদের এই বিশ্বনাথকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এই সিলেটকে যারা নেতৃত্ব দিচ্ছেন, ইউকের মাটিতে, ইউএস এর মাটিতে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সহযোগিতা করবেন। আশা করছি আমাদেরকে খুব কম সময়ে তারা সহযোগিতা করবেন। আর আমি এ পর্যায়ে বক্তব্য একটু আমি বলি, আমরা যেহেতু লাইভ করতেছি, এই মধ্যেকার একটা নাম্বার দেন আপনারা। আছে, আমরা দিলাম। ক্যাপশনে দিয়েছি, ভিডিওতে একটা নাম্বার দেন। আচ্ছা, আমরা যারা সরাসরি সহযোগিতা করবার জন্য আমাদের যে একটা মোবাইল নাম্বার যার দরকার, আমরা রুগীর মোবাইল নাম্বারটাই যোগাযোগে দিয়েছি। বিকাশের জন্য তার নাম্বারটাই দিয়েছি, ডালিম খানের 01725 72 66 58 01725 72 66 58। জি, রুগীর নাম্বার ডালিম খানের বিকাশ নাম্বারও এখানেই আছে এবং এটা তার পার্সোনাল নাম্বার এখানেই। যারা সহযোগিতা করছেন, এবং আমরা শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে যে পাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টও আছে আমাদের স্থানীয় দোষপাইকা বাজার পূবালী ব্যাংক পিএলসি তে আমরা অ্যাকাউন্ট করেছি। অ্যাকাউন্ট হোল্ডার যারা রয়েছেন তাদের নামও বলছি আমি, ডালিম খান, ইমন, শাহিদুর রহমান এবং শফিক আহমদ। এই তিনজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব খোলা হয়েছে, যার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 323410145120। আমি আবারও বলছি, পূবালী ব্যাংক লিমিটেড যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, ডালিম খান, ইমন, শাহিদুর রহমান, শফিক আহমদ, এই তিন নামেই মূলত অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 323410145120। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবার জন্য অনুরোধ করছি আমাদের আজকের মতবিনিময় সময় উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যিনি বিভিন্ন ওতপ্রোতভাবে জড়িত, আমাদের অত্র এলাকার সন্তান। মোটামুটি একটা আছে যে আমরা এ পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা যে গত 3-4 দিনে আমরা যে অ্যামাউন্ট আইছে, ডলার 1975, পাউন্ড আসছে 580, ইউরো 200, বাংলাদেশি টাকা 2,01,100। ডলার, পাউন্ড এবং ইউরোর হিসাবটা আমাদের এখানে টাকার কনভার্ট করা হয় নাই, যার কারণে আমরা টোটালটা হিসাব বলতে পারছি না। তো আশা রাখি আমরা আমেরিকা মাসুদ আহমদ তাইনা আছেন, তাই বেশ কাজ করা, বর্তমানে তাই আমেরিকা থেকে লন্ডন গেছেন একজন রোগী দেখার কারণে। তো আবার পরে আবার হয়তো আমরা এটা আরো গতিবান হবে। আমাদের এখানে সুমেদ আছেন, লন্ডন যাওয়ার পরে বা এখান থেকে হয়তো আরো একটু হবে। আমাদের আসলে লন্ডন যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমেরিকা যেভাবে সবাই বিভিন্ন অঞ্চল থেকে যেভাবে সহযোগিতা করো, আমাদের এলাকার যারা আছেন আপনারা সবাই সহযোগিতা এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সংগঠক এবং রাজনীতিবিদ জনাব আব্দুল হামিদ খান সুমেদ সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমরা ডালিম আমাদের ছোট ভাই, সেই বিশ্বনাথের এই আমাদের আঞ্চলিক আমাদের এই সন্তান হিসাবে সিলেটি ভাষায় আমি কথা বলতে চাচ্ছি। যেহেতু আমাদের লাইভের যারা বা আমাদের যারা প্রবাসী আছেন সবাই আমাদের সিলেটি, সেই জন্য আমি সিলেটি বলতে চাচ্ছি। সর্বপ্রথম আসলে আমি ধন্যবাদ জানাইলাম আজকে যে ডালিমুল লাগিন। আমার সবচেয়ে ভালো লাগে যে দেশ আইয়েও পয়লা দেখছি যে ডালিমুল লাগিন যে সবে দল মত নির্বিশেষে এর বাদে ব্যক্তি স্বার্থর ঊর্ধ্বে উঠিয়া সবে মিলিয়া একটা উদ্যোগ নিছন। এর লাগিন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম, বিশেষ করি শফিক আহমদ ফিয়ার, কবির ভাই, আমার চাচাতো ভাই বকুল খান, আমার শ্রদ্ধেয় অগ্রজ আলতাফ হোসেন ভাই, আমার চাচাতো ভাই বেলাল খান, আব্বাস খান ভাই সহ যারা জড়িত আছেন গৌরব, সকলেরও ধন্যবাদ জানাইলাম। আসলে আজ 2 বছর আগে ডালিমর বেমারের খবর আমরা শুনছি, যতটুকু পারি ব্যক্তিগতভাবে করছি, কিন্তু এইভাবে যে তার অবস্থা ক্রাইসিস অবস্থায় আমরা আসলে অতটা ফয়লা বুঝছি না। তো দেশ হওয়ার পরে বুঝছি, বুঝার পরে তারা যে উদ্যোগ নিছন এর লাগিন আজকে অতটুকু আগুয়াইছে, এর লাগিন প্রথমে আমি ধন্যবাদ জানাইলাম তারা উদ্যোগ নিছন। এবারে আজকে উপস্থিত হওয়ার লাগিন আমি ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম আমরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব। আসলে তাদের মানবতার ফেরিওয়ালা হওয়া হয়, বাস্তবেও দেখলাম দেশ আইয়া ঠিকও আছে। প্রবাসনে আমরা যতটুকু দেখি এটা বাস্তবতা দেশ আইয়া দেখলাম, এলাইন ধন্যবাদ কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা জানাইলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই, রাজনীতিবিদ, সংগঠক, যার সাথে রাজনৈতিক দ্বিমত থাকলেও ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে আমরা এক মিল। এর লাগিন সবসময় আমি ফলো করি, দেখা হয় সাক্ষাৎ, কৃতজ্ঞতা জানাইলাম শ্রদ্ধেয় জনাব আলতাফ হোসেন ভাইকে। উপস্থিত আছেন যারা সবরই ইতিমধ্যে আমরা পরিচয় পাইলেছি, এলাইনার এই দিকে আমি যাইলাম না। তো আজকে আসলে আমি ধন্যবাদ জানাইলাম আরো বিশেষ করি আমেরিকা প্রবাসী আমার অগ্রজ মাসুক আহমদ ভাই, তার কারণে অতটুকু আগুয়াইছে। আমরা লন্ডনে একটু ফিসে আছি, আমি দেশও আসছিলাম আর অতটা আসলে পয়লা বুঝছি না। এখন যেহেতু আমি পরিস্থিতি দেখছি তার অবস্থা একটা একটার উপরে আসলে আমরা লন্ডন কাজ করা বেশি দরকার, যেহেতু আমরা লন্ডন আমরা প্রবাসী হল বেশি। তো আমি আপনারা আশ্বস্ত করলাম আজকে আমি যাওয়ার পরে বা এখন তো আমি শুরু করবো, বিশেষ করে পয়লা আমার গ্রাম তো আমি শুরু করলাম। আমার শ্রদ্ধেয় ইমরান খান মামা, মোহাম্মদ শেখ চাচা, এরপরে হানিফা আহমদ খান, ইস্কন্দর আলী, রবিউল খান ভাই সাহেব সহ আমরা একটা বন্ডিংও আছি, আমরা সবসময় সামাজিকতা সপ্তাহ লিয়ে আছি। তো এই হিসাবে আমরা একটা প্রথমে আমরা গ্রাম তো শুরু করবো, পরবর্তীতে পার্শ্ববর্তী আমরা রাজন চাঁদপুরের বাবুল ভাই, সুন্দর ভাই, তারিস ভাই সাহেব সহ ফারুক ভাই সাহেব তারা সহ আমরা আছি, যারা ইতিমধ্যে দবিরে একটা ডোনেশন করছেন। একটা কিন্তু আমরা এনাফ নাই, আমরা চাইবো যে তারা ফ্যামিলিতে নিয়েও তারা চাচা তারা আসন সব করেছেন। তো আসলে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা তারে বাঁচানি দরকার, 1 নম্বর মাসুক ভাই গতদিন আমার একটা কথা কইছেন, ইতিমধ্যে আমরা অনেক মারা যাওয়া বাদে অনেকের ফ্যামিলি অনেকটা করছি, ইকটার চেয়ে একটা জীবন্ত প্রাণে বাঁচাইয়া রাখাটা হইলো সবচেয়ে বড় দায়িত্ব। তো এর লাগিন আমরা যতটুকু ডালিমর লাগিন করে আপনারা এটারে আরো গতিশীল করতাম, আর আমরা আমরা ইনশাল্লাহ এগুলা চালিয়ে যাইমু। আর আজকে যেখানে উপস্থিত হয়েছেন আপনার ডাইরেক্টর হাবিব ভাই, আমরা আরব ভাই, এরপরে সাগর ভাই, আহমদ আলী হিরন, আনহার খান, এসপি শেবু সহ মিডিয়া যারা আমরা এই মানবিক আবেদন আপনারা সাড়া দিচ্ছেন আইসন, এর লাগিন আপনারা গেছে কৃতজ্ঞতা, এর যা যা আপনারাও পাইবা ইনশাল্লাহ। আর আমরা বিশ্বনাথ প্রেস ক্লাবের মিডিয়ার ভাই তারাও আইসন, তারাও আমরা এগুলো কাভারেজ দিবা। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা উচিল্লা মাত্র, কিন্তু আল্লাহ তারা সুস্থ করে দিতা। তো এর লাগিন আমরা সবে দোয়া করতাম, যারা আমরা আর্থিকভাবে তার লগে তাহলে শরীর হইতাম পারলাম না, মন আছে কিন্তু আমরা পারলাম না, দোয়া করতাম তার লাগিন বেশি। আর এর যা যা আল্লাহ দিতা সকলরে ও বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আর যতটুকু আমরা কাম করার ইনশাল্লাহ আমরা তার লাগিন পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমার কিছু ব্যর্থতা হয়েছে যে তুই আমি দেশে ছিলাম ইউকে হয়েছে না, আলতাফার কথা লগে আমি হতে ইনশাল্লাহ আমরা ইউকে গতিশীল হলে ইনশাল্লাহ আমেরিকার লগে আমরা সমান তালে হইব ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল আহমদ খান সুমেদ সাহেবকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমরা ডালিম খানকে নিয়ে যখন একদম প্রথম যখন ঢাকায় নিয়ে যাই কিডনি হসপিটালে, তখন তার শারীরিক অবস্থাটা এত খারাপ ছিল, তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া কষ্টকর ছিল। এবং আমরা পরবর্তীতে ভালো একটা গাড়িতে করে তাকে নিয়ে যাই, এবং প্রথম ডায়ালাইসিসটা তার এখানেই হয়, ঢাকাতেই হয়। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো
যে আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই সুমেদ ভাই যেটা বলেছেন, আমরা মানুষের মৃত্যুর পর চল্লিশা করি, বড় শিরনি করি এবং মানুষের জন্য কাজ করি, কিন্তু একটা জীবন্ত প্রাণ ঝরে যাবে, একদম ভেরি ইয়াং একটা ছেলে ঝরে যাবে, এটা আমাদের চোখের সামনে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা পরম করুণাময়ের কাছে চাইবো যে তার পূর্ণ সুস্থতা চাইবো, এবং যত বৃত্তবান রয়েছেন, যত হৃদয়বান রয়েছেন, আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন এবং ডালিমের চিকিৎসা সহায়তায় আপনারা এগিয়ে আসুন। আমি এ পর্যায়ে মত বিনিময় সভায় কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সংগঠক এবং রাজনীতিবিদ জনাব আলতাফ হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিডনি রোগে অসুস্থ ডালিম খানের আর্থিক সহায়তার আবেদনকে কেন্দ্র করে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি, বিশ্বনাথের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় ভাই জনাব হাফিজ আরব খান এখানে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। এই এলাকার সুসন্তানেরা, আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হলো একটি টকবকে যুবক কিছুদিন পূর্বেও যে নিজেকে, নিজের পরিবারকে বাঁচাতে নিজের জীবনকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ ছিল, তার সবসময় সদালাপি মিষ্টভাষী এই এলাকার সকল তরুণদের অত্যন্ত আপনজন ডালিম খান। আমি যতটুকু তাকে কাছ থেকে দেখেছি, একজন সহজ সরল সৎ নির্ভীক মানুষ। আজকে অসুস্থ হয়ে সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে তার চিকিৎসার জন্য আমরা সাহায্য সহায়তা চাচ্ছি। আমি বলতে চাই, ইতিমধ্যে অনেক উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে একজনের চিকিৎসা সেবায় এগিয়ে আসলে আমরা কি ধরনের উপকার ভোগ করব, নিজেরা কিভাবে উপকারিত হব। আমি সেদিকে যেতে চাই না। আমাদের এই শুধুমাত্র এই আবেদন, আমাদের সমাজে অনেক বিত্তবান লোক রয়েছেন, বিশেষ করে দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এলাকার অনেক বিত্তবান, যাদের দেশ বিদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যাদের মাধ্যমে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে, বিভিন্ন সহায়তা পাচ্ছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। এমন উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের বিত্তবান ভাইয়েরা, যারা দেশে দেশে অবস্থান করে। আমরা তাদের প্রতি বিনীত আহ্বান রাখবো, এই ডালিম খান আমরা তাকে বাঁচাতে চাই। ওনারা যদি এগিয়ে আসেন, সামান্য কতটুকু টাকা, আমরা মনে করি 30 লক্ষ টাকা হলে ডালিম খানের কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে। ইতিমধ্যে যারা উদ্যোগ নিয়েছেন, আমাদের হিসাবে মনে হয় 2-3 লক্ষ টাকার মতো আমাদের অ্যাকাউন্টে 6 লক্ষ, আনুমানিক 6 লক্ষ টাকা। সামান্য মানুষ এই অনুদান দিয়েছে। আমাদের বিত্তবান শুরু করে সমাজের একদম নিচের স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যত লোক বিত্তবান মানুষ আছেন, সবাই তার সমাজে বিভিন্ন ভাবে বিভিন্ন সহযোগিতা হাত বাড়িয়ে দেন। যে কোনো সামাজিক কাজে আমি ব্যক্তিগতভাবে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা যথাসাধ্য আপনাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করব। আপনারা এগিয়ে আসুন ডালিম খানকে বাঁচাতে। আমরা বিশ্বাস করি আপনাদের সামান্য সহযোগিতা, এখানে অনেকেই বলেছেন, ক্ষুদ্র বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল। আমরা অবশ্যই জানি যে সামান্য আমরা যদি 1 টাকা করে আমাদের অনুদানটা হাত বাড়াই, আমাদের অনেকেই আছেন আমাদের সমাজে, বিশেষ করে এই অঞ্চলে অনেকেই আছেন লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়ার মতো ক্ষমতাশীল মানুষ। আমরা বুঝাতে হয়তো সক্ষম
হতে পারতেছি না এখন পর্যন্ত, যে ডালিম খানের যে সমস্যাটা, আমরা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, ডালিম খান বাঁচতে চায়, তাকে বাঁচাতে এই মুহূর্তে প্রায় 30 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা চাইলেই, আমাদের বিত্তবান যারা আছেন, আপনারা চাইলেই এই 30 লক্ষ টাকা কিছুদিনের মধ্যেই আপনারা সংগ্রহ করে আমাদের ডালিম খানকে বাঁচানোর হাতকে শক্তিশালী আপনারা করতে পারেন। আমি বারবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা একটু এগিয়ে আসুন। আমি বক্তব্য ভিন্ন দিকে বাড়াতে চাই না। বারবার আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, ডালিম খানকে বাঁচানোর জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। অবশ্যই আপনাদের এই সহযোগিতার দুনিয়া এবং আখেরাতে প্রতিফলিত হবে, আপনারা লাভবান হবেন। দয়া করে ডালিম খানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা তাকে সহযোগিতা করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করছি যাকে ঘিরে আজকের আয়োজন, এই মত বিনিময় সভা, মোহাম্মদ ডালিম খান। আসলে সে শারীরিকভাবে এতটাই দুর্বল যে কথা বলতেও তার কষ্ট হচ্ছে এবং সে কথা বলতেও পারতেছে না। তারপরেও যতটা পারুক সে আপনাদের সাথে কথা বলবে। এখন আমি ডালিম খানকে কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডালিম খান। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। আর দেশে বিদেশে যারা আছেন আমার সহযোগিতা করা এ পর্যন্ত করছেন সবার কাছে কৃতজ্ঞ। আর সবাই যারা এখনো আমার এলাকায় অনেক বিদ্যমান আছেন তারা এখনো সহযোগিতা করছেন না, আমি তাদের কাছে আমি সবাই সহযোগিতায় বাঁচতাম চাই। সবার কাছে অনুরোধ করবো আমার সবাই সহযোগিতা, আপনারা যার যেটা অবস্থান থাকেন সহযোগিতা করবা। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আজকের মত বিনিময় সভায় আমি সর্বশেষ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ মোহাম্মদ আরব খান সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় ডালিম খানের চিকিৎসা তহবিল সংক্রান্ত আজকের মতবিনিময় সভায় সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার পাশে যিনি বসা রয়েছেন মুমূর্ষ রোগী ডালিম খান। আজকে আমরা প্রত্যেকের জীবন নিয়ে স্বপ্ন দেখছি, আশার আলো দেখছি। শুধু ডালিম খান তার জীবন নিয়ে উদ্বিগ্ন, জীবন নিয়ে সংকটাপন্ন, বাঁচবে কি বাঁচবে না সে পেরেশানিতে আজকে ডালিম খান এখানে বসা রয়েছেন। আসলে সত্যিকার অর্থে বক্তব্যের ভাষা ব্যক্তিগতভাবে আমি হারিয়ে ফেলেছি। আমরা যখন সকলেই সুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত রয়েছে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকে। আমরা যারা এখানে উপস্থিত সুস্থ অবস্থায় রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সকলকে সুস্থ রেখেছেন তার জন্য মহান মালিকের দরবারে সকলে একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করি। পাশাপাশি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যদি দয়া করেন, তিনি যদি চান ডালিম খানকে সুস্থ করতে পারেন। আমরা আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সাহায্যে যাতে ডালিম খান সুস্থ হন এবং মানুষ যাতে সাহায্যের হাত প্রসারিত করে মানুষের মনে যাতে তাদের ডালিম খানের প্রতি মায়া সৃষ্টি হয়, সে দয়াটুকু যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি সৃষ্টি করে দেন, সে দোয়া করি। আসলে আমরা যদি সকলে একবার মনে করি ডালিম খান আমার ভাই, আমরা যদি সকল পিতা মনে করি ডালিম খান আমার সন্তান, কেউ যদি মনে করি ডালিম খান আমার ভাতিজা, ব্যক্তিগতভাবে আমার একটা ভাতিজা যদি অসুস্থ হয় আমি চেষ্টা করব যথাসাধ্য আমার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে আমার ভাতিজাকে বাঁচানো, আমার ছেলেকে বাঁচানো। আমরা যদি এলাকা সহ দেশের সকল মানুষ ডালিম খান আমার পরিবারের সন্তান মনে করি, তাহলে আসলে ডালিম খানের এই চিকিৎসা যে 30 লক্ষ হোক 40 লক্ষ টাকা হোক,
সেটা বড় বিষয় নয়। আজকে এই অনুষ্ঠানে আমার একটা বিষয় বেশি মনে পড়ছে, সম্ভবত অনেকদিন আগের একটি ঘটনা। আমি পত্রিকায় দেখেছিলাম, ঢাকায় একটি ছেলে অমিত নামে ছিল, তার একটা রোগ হয়েছিল পোলিও ওয়াইল্ড, তার চিকিৎসার প্রয়োজন ছিল 5 কোটি টাকা। সে বলেছিল ঢাকা শহরে অনেক কোটি মানুষ বাস করে, প্রত্যেক মানুষ যদি আমাকে একটা টাকা করে সাহায্য করে তাহলে আমি বাঁচবো না কেন, মরবো কেন। তার সেই মানবিক আহ্বানে প্রথম যে সাড়া দিয়েছিল, স্কুল পড়ুয়া 2টা ছেলে তার মাটির ব্যাংকে কিছু টাকা তার সাহায্য তহবিলে দিয়েছিল। আজকে যদি আমরা মনে করি ডালিম খান আমার ভাই, সে যদি আমি যদি সুস্থ থাকি, আমি যদি বাঁচতে চাই, ডালিম খানকে আমাকে বাঁচাতে হবে, মানবিক থাকি যদি আমার মনে থাকে, তাহলে আমি যদি আমার অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করি, তাহলে ডালিম খান অন্তত অসুস্থতা নিয়ে মারা যাওয়ার কথা নয়। হায়াত মউত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে চেষ্টা করতে হবে ডালিম খানের পরিবার, ডালিম খান যাতে এইভাবে কষ্ট না পায় যে আমি চিকিৎসার জন্য আমার সুস্থ হতে পারলাম না, চিকিৎসা পেলাম না, এই কষ্ট নিয়ে যাতে ডালিম খান পৃথিবী চলে যাক, সেটা আমরা চাই না। এই মনোভাব নিয়ে, এই কষ্ট নিয়ে যদি ডালিম খান পৃথিবী চলে যায়, তার জন্য সম্ভবত আমি এবং আমার সমাজ জাতি দায়বদ্ধ থাকবে। আমরা দায়বদ্ধ বাঁচতে চাই। ডালিম খানের জন্য আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। বিশেষ করে প্রবাসীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, প্রবাসীদের প্রতি আমরা সালাম জানাই। প্রবাসীরাই আমাদের সব বিপদে, সব